তো হ্যালো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আমি কি বিষয় নিয়ে ভিডিও করতে চলেছি। তো আমরা উঠেছিলাম কামারকুণ্ডু থেকে। তো আমরা যাব তারাপীঠ। তো কামারকুণ্ডু স্টেশনে ভিডিওটি করা হয়নি, তো বর্ধমান থেকে স্টার্ট করলাম। দেখুন বন্ধুরা, খুব ভালো লাগবে মনোযোগ সহকারে। যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন বাজিয়ে দিন। ছিল মানে প্রচুর রোদের পরিমাণ কম ছিল। তো আজকের 12:30টার সময় আমরা কামারকুণ্ডু স্টেশন থেকে মেলটি ধরলাম। দেখুন বন্ধুরা, যাদের হাতে সময় পাচ্ছেন না, ভাবছেন কবে যাব মায়ের কাছে দর্শন নিতে, তো তারা চট করে হঠাৎ করে একদিনের জন্য মায়ের কাছে ঘুরে আসুন। অফ দিনকে, যেদিনকে মোটামুটি ভিড় থাকবে, তো মায়ের কাছে সব সময়তেই ভিড় থাকে। তো আমরা নেমে পড়লাম স্টেশনে, রামপুরহাট। এবার আমরা লিফটে চড়লাম। তো কামারকুণ্ডু থেকে রামপুরহাটের টিকিট নিয়েছিল 90 টাকা। তো আমরা কোনো রিজার্ভেশন টিকিট কাটিনি, আমরা রানিং টিকিট কেটেছিলাম। তো রামপুর স্টেশন থেকে নেমে লেফট সাইডে ব্রিজের উপর উঠে গেলাম এবং স্টেশনের বাইরের গিয়ে আমরা ম্যাজিক গাড়ি বা টোটো ধরলাম। দেখে নিন বন্ধুরা, ওখান থেকে টোটো ভাড়া পড়লো পার হেড 40 টাকা করে। আমরা গিয়েছিলাম 5 জন। তো দেখলাম আমরা আর একটা জিনিস লক্ষ্য করলাম। তো মায়ের কাছে পুজো দিয়ে শ্রাবণ মাসে বাবার কাছে সবাই জল ঢালতে যায়। দেখুন স্টেশনটা কত সুন্দর সাজিয়েছে। তো 12:30টার সময় চেপেছিলাম, 3টে 30-এর মধ্যে এখানে নামিয়ে দিয়েছিল। শহীদ এক্সপ্রেসে উঠেছিলাম। দেখুন বন্ধুরা, পুরো সারি সারি টোটো, অটো, ম্যাজিক গাড়ি, সব রকমই গাড়ি পাবেন। তো আমরা ম্যাজিক গাড়িতে চড়লাম। এবার ম্যাজিক গাড়ির রাস্তার ভিউটা আপনাদের দেখাবো। আগে যখন এসেছিলাম তো শুধু ফাঁকা মাঠ। এই রামপুরহাট স্টেশন থেকে তারা মায়ের মন্দির পর্যন্ত মধ্যিখানে যে মাঠগুলো আছে, তো মোটামুটি দেখলাম ফাঁকা। তো আগের মতো সবগুলোই নেই, তো দুপাশেরই এখন মোটামুটি হোটেল হয়ে গেছে। তো তারা মায়ের গেট ক্রস করে আমরা তারা মায়ের মন্দিরের দিকে যাচ্ছি। দেখুন দুপাশেরই কত হোটেল। খুব সুন্দর সুন্দর হোটেল আছে। তো ব্রিজের এপারে হোটেলগুলো খুব বেশি রেট নেয় না। এখানেও থাকা খাওয়া দাওয়ার সুযোগ সুবিধা আছে ভালোই। তো মন্দিরের সামনাসামনি নিলে একটু হোটেল খরচাটা বেশি পড়ে। তো আমরা যে হোটেলে গিয়েছিলাম, তো সেই হোটেলটা আমরা দেখাবো। দেখুন বন্ধুরা, আমরা এসে গেছি মন্দিরের সামনাসামনি। তো আমরা যে হোটেলে ছিলাম সেটি ছিল এসি রুম। তো বন্ধুরা, এবার আমরা এই ব্রিজটি পার হচ্ছি। ব্রিজের ঠিক ওই পারে রাইট সাইডে মায়ের মন্দিরে যাওয়ার রাস্তা। তো সব ভিউস আপনারা মায়ের কাছে একদিন টাইম নিয়ে ঘুরে আসুন। এবার আমরা ম্যাজিক গাড়ি থেকে নেমে তো হোটেলের দিকে গেলাম। তো আমরা এসি রুম নিলাম। এসি রুমটা খুব সুন্দর,
ফল সিলিংও করা আছে, একটা ফল সিলিংও করা আছে, সাথে অ্যাটাচ বাথরুমও আছে। দেখুন খুব সুন্দর টাইলসগুলো লাগানো আছে। তো আমরা সেদিনকে বেশি দেরি না করে বেলাবেলি করে আমরা মন্দিরের দিকে ভাবলাম সন্ধেবেলার মধ্যে পুজো দেব। তো আমরা ওখানে একটা দোকান থেকে ডালা কিনলাম। ডালা কিনে আমরা মায়ের মন্দিরের দিকে গেলাম এবং পুজো দিলাম। দেখুন দুপাশেরই কত সুন্দর সুন্দর খাওয়ার জিনিস, তারপর মায়ের কত পিকচার। তো দেখুন আমরা লাইনের মধ্যে দাঁড়িয়ে পড়লাম সন্ধেবেলায়। তো সেদিনকে মোটামুটি ভালোই ভিড় ছিল। তো সেই দিন ছিল বুধবার। তো দেখুন বুধবার রাত্রে ভিড়টা কতটা। তো যতই এগোচ্ছি যেন আরও টান বেরিয়ে যাচ্ছে। তো আরও যেন টানছে মা। যতই আমরা এগোচ্ছি যেন আর মন তস সইছে না, যেন মায়ের কাছে এই গেলাম করে। তো যতই এগোচ্ছি যেন মা আমাদের আরও টানছে মায়ের কাছে। তো সবাইকে আমার রিকোয়েস্ট, তো যাদের হাতে টাইম খুবই কম তারা একদিনের হলেও ঘুরে আসুন মায়ের কাছে। দেখবেন মন প্রাণ সবই ভালো হয়ে যাবে। এই ব্যস্ততা জীবনের মধ্যে সব মন প্রাণ সবই ভালো হয়ে যাবে। দেখুন বন্ধুরা মায়ের মন্দিরটা খুব অসাধারণ লাগছে। তো আমি মায়ের মুখটা ভিডিও করার চেষ্টা করলাম, কিন্তু সামনে প্রচণ্ড ভিড় ছিল, ওই জন্য ঠিকঠাকভাবে মায়ের মুখটা আমি ভিডিও করতে পারিনি। তো সেই দিন রাত্রের মধ্যে আমরা পুজো দিয়ে দিলাম। পুজো দিয়ে বেরিয়ে পড়লাম বাইরে। তো দুপাশেরই মোটামুটি দোকানগুলো বন্ধই হয়ে গিয়েছিল, কিছু দোকান খালি খোলা ছিল। তো কিছু পরিমাণে দোকান খোলা ছিল। খুব সুন্দর সুন্দর মায়ের পিকচার, মোটামুটি দামের মধ্যেই। দেখুন কাঁসারের কত কিছু জিনিস। তো দেখুন মায়ের মূর্তিগুলো। তো সেই দিনের মতো আমরা রাত্রিবেলা হোটেলে স্টে করে সকালবেলা উঠলাম। উঠে আমরা ভাবলাম কিছু কেনাকাটা করব, চা বিস্কুট এবং টিফিন করে। তো টিফিন সেরে নেওয়ার পরে আমরা ভাবলাম একটু বাজারটা ঘুরে এবং মার্কেটিং করে তো আমরা একবারে খাওয়া দাওয়া করে দুপুরের দিকে ম্যাজিক গাড়ি ধরে স্টেশনের দিকে রওনা হব। তো দেখুন চট করে একদিনের জন্য হলেও আপনারা মায়ের কাছে ঘুরে যান। হঠাৎ করেই আসতে হবে, ভাবনা চিন্তা করে কোনো লাভ নেই। দেখুন এখানে সব জলযাত্রীরাও এখানে মায়ের কাছে পুজো দিয়ে আমরা এবার বাজার করতে বেরিয়ে পড়লাম। তো একটা দোকানে গেলাম মুদিখানার, সেখান থেকে আমরা 1 কেজি চাল কিনলাম। 1 কেজি মিনিকেট চালের দাম নিল 60 টাকা। তো পাশেই আবার একটি সবজির দোকান থেকে আলু কিনলাম। তো ওখানে জ্যোতি আলু নিল 35 টাকা কেজি, চন্দ্রমুখী আলু নিল 40 টাকা কেজি। তো ওখানে দোকানে বাজার করে একটা দোকানে চা খেলাম। চা খেয়ে আমরা রান্না করতে দিলাম একটি পাশের হোটেলে। তো হোটেলে রান্না টান্না করে আমরা হোটেলে যে রুমে আমরা ভাড়া ছিলাম সে রুমে গিয়ে আমরা খেয়ে দিয়ে চট জলদি করে সেখান থেকে বেরিয়ে পড়লাম 3টের সময়। তো হোটেল ছাড়ার টাইম হচ্ছে 12টা, 11টা থেকে 12টার মধ্যে দেয়, কিন্তু আমরা বলেছিলাম 3টের সময় এখান থেকে রওনা হব। তো রামপুরহাটে টাইম ছিল শহীদ এক্সপ্রেসের 4:40। তো আমরা তারাপীঠকে বিদায় জানিয়ে ম্যাজিক গাড়ি ধরে তো রামপুরহাট স্টেশনে রওনা হলাম।
তো দেখুন বন্ধুরা, দুপাশেরই কত হোটেল। সবাইকে অনুরোধ রইল যে সবাই তারা মায়ের কাছে খুব কাজের মধ্যে দিয়েও একদিনের জন্য ছুটি করে মায়ের কাছে দর্শন নিয়ে যাও। তো ভিডিওটি বেশি লম্বা করছি না, ভিডিওটি এই পর্যন্তই রাখলাম। থ্যাংক ইউ গাইস।